হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি আপনাদের যদি কোনো রকমের ব্যবসা বা দোকান থাকে, সেই ব্যবসা বা দোকানের জন্য আপনারা গ্রাম পঞ্চায়েত এলাকাতে যদি বসবাস করেন এবং গ্রাম পঞ্চায়েতের যে ট্রেড লাইসেন্স সেটা অনলাইন থেকে কিভাবে বানাবেন, সেই প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স অনলাইনের মাধ্যমে বানাবেন, সেই প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রসেসগুলো ফলো করে ট্রেড লাইসেন্স আপনারা তৈরি করুন। আপনাদের যে কোনো ব্যবসার জন্য আপনারা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স কিভাবে বানাবেন, তার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে আপনাদেরকে www.silposati.wb.government.in। এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ওয়েলকাম টু শিল্পসাথী এই যে অপশনটা রয়েছে, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু এই শিল্পসাথীর পোর্টালে কিন্তু প্রবেশ করে যাবেন। তো শিল্পসাথীর পোর্টালে প্রবেশ করার পরে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাদের যদি শিল্পসাথী পোর্টালে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করলেই কিন্তু আপনারা শিল্পসাথী পোর্টালের কাজগুলো করতে পারবেন। আর যদি আপনাদের শিল্পসাথী পোর্টালের রেজিস্ট্রেশন না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট পাশে দেখুন ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের এখানে শিল্পসাথী পোর্টালটি আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এমএসএমই সেক্টর বা উদ্যমে যদি রেজিস্ট্রেশন থাকে আপনাদের, তাহলে আপনারা কিন্তু এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরও কিন্তু অপশন রয়েছে লার্জ ইন্ডাস্ট্রিজ, আইএম পার্ট এ, তারপরে লার্জ ইন্ডাস্ট্রিজ, এই যে চ্যারিটেবল সোসাইটি, এই সমস্ত যদি আপনাদের রেজিস্ট্রেশন থাকে তাহলে কিন্তু আপনারা এই শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনারা এখানে এমএসএমই সেক্টর বা উদ্যম এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি পরপর কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। শিল্পসাথী পোর্টালে কিন্তু আমার রেজিস্ট্রেশন হয়ে আছে। তো আপনাদেরকে লগ ইন করে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স আপনারা কিভাবে বানাবেন, সেই প্রসেস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। শিল্পসাথী পোর্টালটি লগ ইন করার জন্য আপনাদেরকে ফার্স্ট ইউজার আইডি যেটা রয়েছে আপনাদের মোবাইল নাম্বারটি বসাবেন এবং পাসওয়ার্ড আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি বসাবেন, সেই পাসওয়ার্ড বসানোর পরে এখানে যে অঙ্কের যে ক্যাপচা কোডটি দিয়েছে সেটাকে অ্যান্সারটি আপনারা দিয়ে রাখবেন। তারপরে লগ ইন অপশনে গিয়ে ক্লিক করলে আপনার শিল্পসাথী পোর্টাল কিন্তু লগ ইন হয়ে যাবে। তো শিল্পসাথী পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অল সার্ভিসেস এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। তো সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন ট্রেড। এই ট্রেড লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমে যে অপশন রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পিএনআরডি, তো এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স যদি বানাতে চান। তো এই অপশনে ক্লিক করার পরে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর ক্রিয়েট ক্যাপ এই অপশনটাতে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, বিজনেস রেফারেন্স আইডি শো হবে। আর অ্যাপ্লাই অনলাইন এই যে অপশনটি রয়েছে, অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে প্রথমে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করবেন। তারপরে আপনার নেম অফ ট্রেড, অর্থাৎ আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসের যদি কোনো কোম্পানির নাম থাকে সেই কোম্পানির নামটি দেবেন, অথবা যদি কোম্পানির নাম না থাকে তো আপনার নিজের নামটি টাইপ করে দেবেন। তারপর আপনাদেরকে এখানে সিলেক্ট ট্রেড টাইপ, কি ধরনের বিজনেস করেন সেই বিজনেসের টাইপটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে সিলেক্ট ট্রেড টাইপ এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে নানা ধরনের বিজনেসের কিন্তু টাইপ রয়েছে। একটা গ্রোসারি দোকান যদি থাকে তো গ্রোসারি বলে আপনারা সার্চ করবেন। গ্রোসারি লিখে সার্চ করলে এখানে গ্রোসারির অপশন চলে আসছে। আপনার যদি একটা মেডিকেল শপ থাকে তো এখানে মেডিকেল শপ রিটেল এই যে অপশনটি রয়েছে মেডিকেল শপ রিটেল এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপরে যে অপশনটি রয়েছে অ্যাড্রেস ডিটেলস, যে জায়গায় আপনি বিজনেস করছেন সেই বিজনেসের জায়গার আপনাদেরকে এখানে তথ্যটা দিতে হবে। তো আপনাদেরকে ভিলেজ সিলেক্ট করতে হবে, সংসদ নাম্বার সিলেক্ট করতে হবে, পাড়া কোন পাড়াতে আপনি বিজনেসটা করছেন, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এবং মৌজাজি এল নাম্বার এবং দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বারটি এখানে
এন্টার করে দেবেন। মৌজা জেল নাম্বার অর্থাৎ যে জায়গায় আপনি বিজনেসটি করছেন সেই জায়গার কিন্তু খতিয়ান রয়েছে, সেই খতিয়ান নাম্বারে যে জেল নাম্বারটি রয়েছে সেই জেল নাম্বারটি টাইপ করে দেবেন এবং দাগ নাম্বারটি টাইপ করে দেবেন এবং খতিয়ান নাম্বারটি টাইপ করে দেবেন। অর্থাৎ যে জায়গায় আপনি বিজনেস করছেন সেই জায়গার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তারপরে যে অপশন রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনি যে বিজনেসটা করছেন অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের নাম এখানে দিতে হবে। তো অ্যাপ্লিক্যান্টের কি নাম রয়েছে সেই অ্যাপ্লিক্যান্টের নাম টাইপ করার পরে তার ফাদার বা গার্জেন নেম যেটা রয়েছে সেটাকে টাইপ করবেন। তারপরে আইডেন্টিটি প্রুফে আপনাদের আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড যেটা রয়েছে আপনারা সেটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে আপনাদেরকে সেই আইডেন্টিটি কার্ড নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তারপরে টাইপ অফ অনারশিপ এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু নানা ধরনের অপশন রয়েছে, পার্সোনাল, ট্রাস্ট, জয়েন্ট, গভর্নমেন্ট, বোর্ড। তারপরে যে ধরনের বিজনেসটা রয়েছে অনারশিপের যদি আপনাদের জয়েন্টে হয় তাহলে জয়েন্টে ক্লিক করবেন, নিজস্ব যদি হয় পার্সোনালে ক্লিক করবেন এবং ট্রাস্ট যদি হয় ট্রাস্টে ক্লিক করবেন। আপনাদের নিজের বিজনেসের অনারশিপ যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের সিলেক্ট এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে আপনাদের জিপি সিটিজেন অথবা আউটসাইডার রয়েছে, গভর্নমেন্ট বডিজ রয়েছে। আপনাদের যে বিজনেসের ক্যাটাগরি রয়েছে অর্থাৎ জিপি সিটিজেন যদি হয় জিপি সিটিজেনে ক্লিক করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবেন। তারপরে যে অপশন রয়েছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবভ, অর্থাৎ আপনি যে জায়গায় বিজনেস করছেন সেই জায়গার অ্যাড্রেস এবং আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে আলাদাভাবে ভিলেজ, সংসদ নাম্বার, পাড়া এবং পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। সেম হলে এই অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক কিন্তু সেই অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে। তারপরে যে অপশন রয়েছে বাউন্ডারি ডিটেলস, এখানে ইস্টে কি রয়েছে, ওয়েস্টে কি রয়েছে, নর্থে এবং সাউথে এই বাউন্ডারি ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে যে অপশন রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, এখানে আপনার কোম্পানির নাম থাকবে এবং নেম অফ এমপ্লয়ি, নাম্বার, এখানে যে অপশন রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি, কতজন আপনার যে বিজনেস রয়েছে সেই বিজনেসে কতজন কাজ করে সেই এমপ্লয়ি সংখ্যাটি বসাতে হবে। ইনভেস্ট অফ লাস্ট ফাইনাল ইয়ার, অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করেছেন এই লাস্ট ফাইনাল ইয়ারে সেই অ্যামাউন্ট এখানে বসাতে হবে। তারপরে কত টাকা ইনকাম হয়েছিল, রেভিনিউ ইনকাম, সেটা বসাতে হবে বছরে। তারপরে ক্যাটাগরি অফ ফিস, এখানে অপশনে ক্লিক করলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনে যদি আপনারা ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে। তারপরে যে অপশন রয়েছে প্রফেশনাল ট্যাক্স, এই অপশনে ক্লিক করলে 750 টাকা ফিস কাটবে 3 বছরে এবং ক্যাপিটাল ইনভেস্ট যদি 25,000 থেকে আপনার 5 লাখ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে যে পেমেন্টটা করতে হবে 3 বছরে 750 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং 5 লাখ টাকার ঊর্ধ্বে যদি আপনার ক্যাপিটাল ইনভেস্ট হয় সেক্ষেত্রে 1500 টাকা 3 বছরে ফিস পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স অপশনে যদি ক্লিক করেন 150 টাকা ফিস কাটবে 3 বছরে। তো এই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে হবে এখানে ল্যান্ড রেকর্ডসের যে পিডিএফ ফাইল যেটা আপলোড করতে হবে সেটা 512 কেবি কিন্তু সাইজ করতে হবে এবং আইডি প্রুফ আপনাদেরকে 200 কেবি সাইজ করতে হবে পিডিএফ। তো আইডি প্রুফটি যদি আপনারা আপলোড করতে চান আইডি প্রুফ আপলোড এই অপশনে ক্লিক করার পরে এখানে যদি আপনারা চুজ ফাইল অপশনে ক্লিক করেন তো চুজ ফাইল অপশনে ক্লিক করলে এখানে যে আইডি প্রুফটি রয়েছে সে আইডি প্রুফটিকে আপলোড করার জন্য এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে যে আইডি প্রুফটা রয়েছে সেটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এবং ল্যান্ড রেকর্ডসের যে ডিটেলসটা যদি আপনারা আপলোড করতে চান এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এটাকে আপলোড করার জন্য সিলেক্ট করার পরে আপলোড অপশনে গিয়ে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে ল্যান্ড রেকর্ডসের যে ডিটেলস সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে নিচের দিকে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে, এখানে একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড অপশনটি রয়েছে ড্যাশবোর্ড অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে অ্যাকশনের নিচে যে পে নাও অপশনটি রয়েছে এই পে নাও অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদেরকে পেজটাকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। প্রসিড ফর পেমেন্ট এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পেমেন্ট করার কিন্তু অপশন চলে আসবে, যে প্রসেসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারেন। তো এখানে যদি আপনারা নেট ব্যাংকিং অপশনে যদি ক্লিক করেন নানা ধরনের ব্যাংকিং এর অপশন রয়েছে, এই ব্যাংকিং মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের অপশন রয়েছে, এই মাধ্যমেও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন।
এখানে যে ইউপিআই অপশনটা রয়েছে, ইউপিআই অপশনে যদি আপনারা ইউপিআই মাধ্যমেও কিন্তু আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো যে প্রসেসের মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে চান এই অপশনে গিয়ে ক্লিক করবেন। এখানে ইউপিআই আইডিটি আপনারা বসিয়ে দেবেন, যে ইউপিআই আইডি রয়েছে। তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি করার পরে কিন্তু আপনারা ট্রেড লাইসেন্সের যে কপিটি রয়েছে সেই ট্রেড লাইসেন্সের কপিটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো পেমেন্ট করার পরে আপনাদের সামনে কিন্তু এখানে বিজনেস রেফারেন্স নাম্বার আইডি শো হবে এবং এখানে পাশে যে অপশনটি রয়েছে এই পাশে এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে ডাউনলোড সার্টিফিকেট এক্সেলের নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে যদি আপনারা ক্লিক করেন, ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু এরকম কিন্তু অপশন কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটি শো হবে, ভ্যালিডিটি শো হবে এবং এখানে ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করার জন্য, অর্থাৎ আপনি যে মুদিখানা বা গ্রোসারি শপে যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের যে ট্রেড লাইসেন্স সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই ট্রেড লাইসেন্সটিকে আপনাদের দোকানে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো পঞ্চায়েত এবং পঞ্চায়েত এরিয়ার যে ট্রেড লাইসেন্স, গ্রোসারি শপ বা মুদিখানা দোকানের যে ট্রেড লাইসেন্স সেটি কিন্তু এইভাবেই কিন্তু তৈরি করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে। সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে।